হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি একদম সকাল সকাল। দেখো, মুখ চোখ ধুয়ে নিলাম, ব্রাশ করে নিলাম। এখন চলো একটু বাইরে যাব, আর বাইরে গিয়ে দেখি বাইরের আবহাওয়াটা কেমন। চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, চটি পরে নিয়েছি, বাইরের চটি, ঘরের চটি আলাদা। তারপরে দেখো বাইরে একদম চলে আসলাম। আর বাইরে আমি কিন্তু অনেকটা সকালে উঠে পড়েছিলাম, এর জন্য দেখো বাইরে কিন্তু দোকানপাট একদম খোলেনি একটাও, শুধু অটো এসে দাঁড়িয়ে আছে। চলো তোমাদের সাথে আজকের সারাদিনটা কি করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখো, আমাদের দোকানও একটাও কোনো দোকান ভাড়াটিয়া এখনও আসেনি, দোকান খোলেনি কেউ। তারপরে কিন্তু চলে আসলাম ঘরে সোজা। দেখো ঘরে এসে চা বসিয়ে দিয়েছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে একদম রোজের মতন, একদম সকালবেলা। আর সকাল সকাল তোমাদের সাথে এসে গল্প না করলে আমার একদমই ভালো লাগে না। আর আমি সারাদিন যা যা করি সম্পূর্ণটাই চাই তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু পেরে উঠি না বন্ধুরা। যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, জানো তো। আর সকালের চাটা তো তোমাদের সাথে আমি শেয়ার করি ডেলি, জানো তো বন্ধুরা। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আমি কালকে ভিডিও দিতে পারিনি, আজকে দিয়ে দিলাম। আর দাদাভাইয়ের চা এদিকে রেডি, আর আমার চাটা রেডি করছিলাম। যাই হোক, চলো চা কমপ্লিট, এখন চা খেয়ে নেবো। তারপরে দেখো চালও ভিজিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ছিল, কালকে ছিল রবিবার, আর রবিবারে তো একটু আলাদা রান্না হয়, তোমরা সবাই জানো। তাই জন্য আমার বাড়িতে চলে এসেছিল একদম, কি এসেছিল চলো তোমাদেরকে আগেই বলবো না, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো, একটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম, আর একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো ওই চিচিঙ্গাগুলো। চিচিঙ্গা ভেজেছি আমার জন্য। আমি বলেছিলাম একটা আনতে, উনি নিয়ে এসেছে আর একটা। আমি ওটা বেশি একটা ভালো এখন খাচ্ছি না, যেহেতু গরম পড়ে গেছে, এর জন্য, জানো তো বন্ধুরা। যাই হোক, একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এখন কিন্তু আমি চিচিঙ্গাটা ভালো করে ভেজে নেব। আর এর সাথে আমি দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো একটা দিয়েই দিলাম তেলের ওপরে, আর এর মধ্যে পরে আমি পেঁয়াজটা অ্যাড করবো। হ্যাঁ, আর এই দেখো কি নিয়ে এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের তো বললাম না, আমি ঢেলে একদম তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে। আর যারা যারা আমার পাশে আছো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, অনেক অনেক প্রণাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর এই যে দেখো কি নিয়ে এসেছে, সবাই একটু থেকো প্লিজ। আর এই যে আমি এখন কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আর নুন হলুদ আর দই দিয়ে দেবো, ঠিক আছে। ভালো করে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণ। আমি বড় চামচের 2 চামচ মতো দই দিয়ে দেবো, হ্যাঁ। আর ওটাকে ভালো করে মেখে এখন রেখে দেবো। তারপরে এদিকটা কমপ্লিট করে, মশলা টশলা সব কমপ্লিট করে তারপরে কিন্তু আমি আবার মাংসটা ঢাকা তুলে তারপরে রান্না করব। হ্যাঁ, চলো ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর গল্পের মধ্যে মধ্যেই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে নেব। হ্যাঁ, চলো। যাই হোক বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি, তোমরা আজকে যারা যারা আমার চ্যানেলে ভিজিট করবে, তারা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে রেখো। আর আমি যখনই যা ছাড়বো না, তখনই তোমাদের মাঝে চলে যাবে। আর এদিকে কিন্তু মাংসটা আমি দেখো ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, আর পুরনো বন্ধুরা তোমরা তো সব জানোই, তোমরা তো আমার আছোই, আর তোমরা তো সবসময় আমার পাশে আছোই। আর এভাবে সারা জীবন থেকে যেও বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। হ্যাঁ, চলো আজকে দেখো কি কি রান্না করছি। চিচিঙ্গাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আমি কড়াইটা ধোবো না বন্ধুরা, যেহেতু আমি চিচিঙ্গাটা ভেজেছি, সেরকম কড়াই পুড়িনি, তাই আমি আর কড়াইটা ধোবো না। ওই কড়াইতেই আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেখো আমি কিন্তু আলুটাকে প্রথমে ভেজে নেব। তার মধ্যে আবার বললো 2টো পটলও ভেজে নাও।
তাই দেখো আবার দুটো পটল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই কড়াইতেই আমি কিন্তু তেলটা ঢেলে দিলাম। আবার ধুতে গেলে দেরি ভালো লাগে না জানো তো। তাই দেখো আমি কিন্তু একটু তেলটা বেশি পরিমাণেই দিয়েছি। আর আলুটা আর পটলটা আমি একসাথে ভেজে নিচ্ছি, কারণ আলু বেশি পরিমাণে আমি দিইনি, 5 টুকরো আলু দিয়েছি। ভাবলাম তাহলে আলু আর পটলটা একসাথে ভেজে নিই। আর আমার এদিকে দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে ভেজে নেব। আর জানো তো ওই যে তেলে যদি পটল ভাজা হয় না, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যায় জানো তো বন্ধুরা। যাই হোক আমি তেলটা ফেলবো না, ওই তেলেই কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলবো। কারণ হলো এই যে পেঁয়াজ দেবো, পেঁয়াজেই সব ঠিকঠাক হয়ে যাবে আমার, ঠিক আছে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমার এই যে মশলা বাটাটা হয়ে গেছে। আমি কিন্তু এখন পেঁয়াজের মধ্যে মশলাটা ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে রান্না করলে না মাংসটা খেতে খুব ভালো হয় জানো তো বন্ধুরা। আর আমার বর তো চিকেন খাই না, এই খালি মটন খায়, সপ্তাহে একদিন মটনই খায় ও। আর ওর জন্য আমি আজকে বলেছিলাম কি জানো তো, তোমাদের প্রথমেই বললাম আনতে বলেছিলাম একটা, এনেছে আর একটা। আমার এই গরমের মধ্যে মটনটাও অত ভালো লাগছে না। আমি তাই বলেছিলাম একটু জ্যান্ত মাছ আনতে, উনি মটন নিয়ে এসেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নিয়ে চলে যখন এসেছে কোনো ব্যাপার না, রান্না ঠিকই হয়ে যাবে। বলো চলো, এই মটন কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু জল দিয়ে ঢাকা ঢাকা রেখে দেবো, ঠিক আছে। চলো, আর তোমাদের সাথে বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। আর এই যে আমি ভিডিওগুলো করছি, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। দাদা ভাই, দিদি ভাই, বৌদি ভাই সবাইকে জানাচ্ছি, আর বন্ধুদেরও বলছি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি জানো তো। দেখো আমি গরম মশলা অ্যাড করে দিলাম। এবার গরম মশলা অ্যাড করে দিয়ে আমি কিন্তু আর রান্নাটা হয়ে গেছে আমার। হ্যাঁ, নামিয়ে নেবো। হ্যাঁ, দেখো আমি কিন্তু একদম ঝোল রাখিনি, মানে একদম পাতলাও না একদম গাঢ়ও না। যেহেতু গরমটা দেখেছো তো, এর জন্য এখন একটু খাসির মাংস, মটনও কিন্তু একটু পাতলা ঝোল করলেও খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রান্নাটা দেখো কি কি রান্না করেছি। এদিকে মটনের ঝোল, আর এদিকে করেছি পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, আর করে নিয়েছিলাম তোমার শসা নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। এটা আমি স্কিপ করে গেছিলাম, তোমাদের প্রথমে দেখাতে পারিনি, পরে কিন্তু তোমাদেরকে আবার আমি দেখিয়েছি শসাটা আর লেবুটা। হ্যাঁ, চলো মাংসটা বেড়ে নিই একটুখানি, তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো চলো আমার রান্নাটা কেমন হয়েছে একটু জানিও বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওগুলো আমি খুব বানাই, অনেক অনেক ভালোবাসা নিয়ে বানাই। তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা, এটুকুই চাই, আর কিছু না। চলো এবার দেখো আমার রান্না কমপ্লিট, আমি খেতে দিয়ে দেবো, টেবিলে দিয়ে দেবো। হ্যাঁ, চলো টেবিলে দিয়ে আসি। এই দেখো লেবু কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি। কালকে রবিবারের মেনু ছিল এটা। চলো এবার খেতে বসে যাবে। আর ওদিকে বসেও পড়েছে খেতে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে তোমাদের মাঝে আবার আসছি। হ্যাঁ, খেতে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। দাদাভাইও রেডি হয়ে বেরিয়ে গেছে, দেখো দরজা খুলে বেরিয়ে গেছে। আর আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, ও নিয়ে ও বাবা, তারপরে বাইরে বেরিয়ে দেখি কি বৃষ্টি হচ্ছে জানো বন্ধুরা। কি আর বলবো, কিছু বলার নেই জানো, কি বৃষ্টি হচ্ছে বাইরে। আর এখানে আমাদের দরজার সামনেই অনেকে এসে দাঁড়িয়েছে। তা আমি আর কি করব বলো, ওখানটায় দেখছিলাম। আর ছেলে কি করেছে জানো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, আর কি জোরে বৃষ্টি নেমেছে জানো বন্ধুরা, কি যে বলবো কিছু বলার নেই। আর ছেলে দেখো কি করেছে, ওই বাসের মধ্যে জুতো রেখে দিয়েছে, আমাকে বলেও নি, বৃষ্টিতে ভিজে চলে গেছে।
একদম স্নান করে বেরিয়ে এসছে। আমাকে বললে পরে আমি তুলে রাখতাম, আমি তো রেডি জানি না। হয়েছিলাম একটু তারপরে বেরোবা, দেখো আর বৃষ্টি আরম্ভ হচ্ছে 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 তাই কি বৃষ্টি পড়ছে, তখন আমি দেখো আইসক্রিম খাওয়া স্টার্ট আমি করেছি। আইসক্রিম খাবো। আর বৃষ্টি বড় বড় ফোঁটা পড়ছিল জানো তো বন্ধুরা। দেখো কি বৃষ্টির মধ্যে বৃষ্টি হোক, আমি একটা আইসক্রিম খেয়ে নিই তারপরে কথা হবে। কি সুন্দর কি বৃষ্টি হচ্ছে, দেখেছো কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টিতে কিন্তু ভালোই লাগে তাই না? কি বৃষ্টি পড়ছে না? ভিজতেও ভালো লাগে আর বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে, সব দিকেই ভালো জানো তো। যাই হোক বৃষ্টি হোক, আর আমি এদিকে আইসক্রিমটা খেয়ে নিই। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, আর ফোঁটাগুলো কি বড় বড় পড়ছিল জানো তো, আমি পুরো শিল পড়বে মনে হয়। আর এরাও সব দাঁড়িয়ে আছে দেখো, আমার এই ধারে সামনে সব দাঁড়িয়ে আছে। খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তোমাদের কেমন লাগে বন্ধুরা বৃষ্টি হলে, বৃষ্টির দিনটা কেমন লাগে তোমাদের জানিও কমেন্টের মাধ্যমে। হ্যাঁ যাই হোক আজকের মতো টাটা, সবাইকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। আর ব্যাংকটা দেখো জলে ভিজছে, টপ টপ করে জলে ভিজছে আর টপ টপ করে লাফাচ্ছে জানো বন্ধুরা। যাই হোক সবাই ভালো থেকো। হ্যাঁ আর যারা আছে আমার নতুন যুক্ত তারা কিন্তু নোটিফিকেশনটা অন করে রেখো। টাটা সবাই।